কলকাতার প্রাণকেন্দ্রে লুকিয়ে আছে এক পুরনো লাইব্রেরি, যার ইতিহাস যতটা জ্ঞানসমৃদ্ধ তার চেয়েও বেশি রহস্যে মোড়া। দিনের আলোয় পড়ুয়াদের ভিড়, আর রাত নামলেই ভেসে আসে কান্নার আওয়াজ, পাতার ফিসফাস, আর অদৃশ্য কারো পায়ের ছাপ। আমি সিদ্ধান্ত নিলাম, এক রাত সে কলকাতা শহরটা যেন পুরনো গল্পের বই। প্রতিটি রাস্তা, প্রতিটি ইট যেন ফিসফিসিয়ে বলে, শোনো, আমি কিছু জানি। আর সত্যি বলতে কি, এই শহরের বুকেই লুকিয়ে আছে এমন সব রহস্য, যা রাত নামলেই জেগে ওঠে। তোমরা কি কখনো শুনেছ গার্ডেন স্ট্রিট পাবলিক লাইব্রেরি নাম? না শুনলে আশ্চর্য হবার কিছু নেই, কারণ জায়গাটা যেমন পুরনো, ঠিক তেমনই লুকিয়ে আছে সময়ের গোপন পর্দায়। আমি রুদ্র, একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, যাকে সবাই ডাকে ভৌতিক রুদ্র নামে। ভূতের গল্প, অদ্ভুত রহস্য, প্রেতাত্মার সন্ধান, এইসব নিয়েই আমার চ্যানেল। আর এইবার ভাবলাম, এক্সপেরিমেন্ট করেই দেখা যাক। একটা রাত, হ্যাঁ, মাত্র একটা রাত কাটাবো কলকাতার এই ভুতুরে লাইব্রেরির মধ্যে। তোমরা ভাবছো, লাইব্রেরি আবার ভুতুরে হয় নাকি? হয়। এই লাইব্রেরি 1930 সালে একজন ব্রিটিশ অফিসার আত্মহত্যা করেন। তার ঠিক 1 বছর পর এক বাঙালি অধ্যাপক নিখোঁজ হয়ে যান লাইব্রেরির মধ্যেই। তারপরের বছর আবার একজন পাঠক মারা যান বইয়ের র্যাকে চাপা পড়ে। আর আজও কেউ রাতে এই লাইব্রেরির আশেপাশে যায় না। শুনেছি কেউ গেলেও ফিরে আসে না, কিংবা ফিরে আসে একেবারে বদলে গিয়ে। আমি ঠিক করলাম, ক্যামেরা নিয়ে লাইভ করব, লাইব্রেরির ভেতরে ঢুকে রাত কাটাবো, জানতে চাই ভৌতিক কিছু আছে কিনা। রাত 9:03। আমি পৌঁছালাম লাইব্রেরির সামনে। চারদিক নীরব। গেটের সামনে একটা বটগাছ, যার পাতা হাওয়ায় নড়ছে না। অদ্ভুত নিস্তব্ধতা। আমার সাথেই ছিল কেবল একটা ক্যামেরা, একটা টর্চ আর আমার ব্যাকপ্যাক। লাইব্রেরির কেয়ারটেকার অশোকদা দরজাটা খুলে দিয়ে বললেন, দাদা, আমি বলছি, রাতে এখানে থাকবেন না। কেন? রাত 12টা বাজলে বই নিজেরাই পড়তে শুরু করে। মানে, বই পড়ে? হ্যাঁ দাদা, আমি নিজে শুনেছি। পুরনো ইংরেজি বইগুলো যেন কারা পড়ছে। আর সেদিন তো একটা বই উড়ে এসে পড়ল আমার গায়ে। আমি হেসে বললাম, দেখা যাক এবার, আমি রেকর্ড করব সব। রাত 9:45। আমি লাইব্রেরির ভেতরে ঢুকলাম। পুরনো কাঠের দরজার শব্দটা শুনেই গায়ে কাটা দিল। চোচ কর্কো। টর্চ জ্বালিয়ে সামনের বুকশেলফগুলো ঘুরে দেখলাম। সবখানে ধুলো জমে আছে, কিন্তু কিছু বই একেবারে ঝকঝকে। কে পরিষ্কার করে এগুলো? আমি একটা বই বের করলাম, দি অ্যাকাল্ট হিস্ট্রি অফ ইন্ডিয়া, লেখক স্যার হ্যারি ক্লার্ক। কিন্তু অবাক করার মতো বিষয়, বইয়ের ভেতরে একটা সাদা কাগজে লেখা, ডোন্ট রিড দিস অ্যালাউড। মানে, এটা আবার কে লিখেছে? আর এমন কথা কেন লিখবে কেউ? আমি ক্যামেরার সামনে বইটা দেখিয়ে বললাম, দর্শকরা দেখুন। কেউ যেন সাবধান করে গিয়েছে। কিন্তু কেন? কিসের ভয়? রাত 10:30। আমি লাইব্রেরির মাঝখানে একটা ডেস্কে বসে পড়লাম। আমার সামনে বইগুলো খোলা, ক্যামেরা অন। আমি একটু পড়ে শোনাতে লাগলাম বইটা, ইন্ডিয়া, দ্য ল্যান্ড অফ মিস্টারি অ্যান্ড রিচুয়ালস। আর ঠিক তখনই বইয়ের পেছনের পাতা এমনভাবে নড়ে উঠল যেন বাতাসে উড়ল। কিন্তু লাইব্রেরির সব জানালা বন্ধ। আমি চমকে উঠে দাঁড়ালাম। কে আছে? কেউ যদি মজা করছো, বলো এখনই। কিছুই নেই, কিন্তু বুকের মধ্যে দম আটকে আসছে। আমার টর্চের আলো হঠাৎ কমতে শুরু করলো। আর ঠিক তখনই শুনলাম একটা মেয়ের গলার শব্দ, তুমি কি আমাকে দেখতে পাবে এবার? আমি ঠান্ডা ঘামে ভিজে গিয়ে বললাম, কে? কে তুমি? এখানে কেন? কোনো উত্তর নেই, শুধু আলমারির কোণ থেকে একটা ঠান্ডা বাতাস এল আমার দিকে। টেবিলের ওপর রাখা আরেকটা বই হঠাৎ খুলে গেল। তাতে লেখা, শি স্টিল রিডস, ওয়েটিং ফর সামওয়ান টু রিড উইথ হার। এই মুহূর্তে আমার শরীর জমে গেছে। এটা কি ক্যামেরায় রেকর্ড হচ্ছে? না আমি স্বপ্ন দেখছি। আমি চোখের সামনে দেখলাম একটা কালো ছায়া বইয়ের র্যাকে দাঁড়িয়ে আছে। তার চোখ নেই, মুখ নেই, কিন্তু সে যেন তাকিয়ে আছে আমার দিকেই। লাইব্রেরির সেই ছায়াটা আমার দিকে তাকিয়েছিল, অথচ তার চোখই নেই। আমি যেন পাথর হয়ে গিয়েছিলাম, নড়তে পারছিলাম না একটুও। শরীরের প্রতিটি শিরা উপশিরা জমে গেল। ঘড়িতে তখন বাজে রাত 11:57। মাত্র 3 মিনিট বাকি 12টা বাজতে। আমি ক্যামেরার দিকে তাকিয়ে বললাম, বন্ধুরা, যদি আমার কিছু হয়ে যায়, যদি আমি আর না ফিরি, এই ফুটেজটা দেখে সবাই জানবে
এই লাইব্রেরি কিছু একটা আছে, কিছু খুব খুব ভয়ঙ্কর। কিন্তু ক্যামেরা তখন ফ্রেমে কিছু ধরতে পারছিল না। তবু আমি স্পষ্ট দেখলাম সেই ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে। এক ধরনের অদ্ভুত আওয়াজ হচ্ছে, স স সা। সেই শব্দ যেন সোজা আমার কান পেরিয়ে মগজে ঢুকে যাচ্ছে। আমি আর থাকতে পারছিলাম না। ছুটে গেলাম লাইব্রেরির পিছনের দিকে, যেখানে পুরনো ম্যাগাজিন আর কিছু ম্যানুস্ক্রিপ্ট রাখা। হঠাৎ দেখি একটা কাঠের আলমারি নিজের থেকে খুলে গেল। বাইরে বেরিয়ে এল এক পুরনো, বিবর্ণ, কালচে রঙের ডায়েরি। আমি কাপা হাতে ডায়েরিটা তুলতেই দেখলাম ভেতরে লেখা নামটা প্রফেসর নবেন্দু দাস। এই নামটা তো পরিচিত। হ্যাঁ, এই সেই অধ্যাপক যিনি 1931 সালে নিখোঁজ হয়েছিলেন এই লাইব্রেরির মধ্যেই। ডায়েরি খুলতেই প্রথম পাতায় লেখা, যদি কেউ এটা পড়ো তবে জেনে রেখো আমি আর মানুষ নই। আমি এখন এই বইগুলোর সঙ্গে বাধা পড়ে আছি। কি বলছে এটা? একজন মানুষ বইয়ের সঙ্গে বাধা। এর মানে কি প্রেতাত্মা, নাকি কোনো প্রাচীন অভিশাপ? ঠিক তখনই একটা সাদা আলোয় ঝলকে উঠল সামনের দেয়াল। দেয়ালে স্পষ্ট দেখা গেল একটা হাতের ছাপ, তাও রক্তে আঁকা। আমি চেঁচিয়ে উঠলাম, কে আছো? সামনে এসো। কিন্তু কোনো সাড়া নেই। রাত 12:01। আচমকা চারপাশে বাতাসের গতি বেড়ে গেল। লাইব্রেরির জানালাগুলো কাঁপতে লাগলো, যেন ভূমিকম্প হচ্ছে। বইয়ের পাতাগুলো আপনাতেই উল্টে যাচ্ছে, টেবিলের ওপর রাখা বই পড়ে যাচ্ছে নিচে। আমি ক্যামেরা তুলে ধরতেই স্ক্রিনে দেখি একটা মুখ, একটা মেয়ের মুখ। চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে, মুখে কোনো রক্ত নেই, ঠোঁট নীলচে। সে ফিসফিস করে বলল, তুমি কি পড়তে চাও আমার সাথে? আমি একা, অনেককাল ধরে। আমি চেঁচিয়ে বললাম, তুমি কে? এখানে কেন? তোমার কি দরকার আমার থেকে? সে উত্তর দিল না, শুধু ভাসতে ভাসতে চলে গেল লাইব্রেরির সিঁড়ির দিকে। সেই পুরনো কাঠের সিঁড়ি যেটা উঠে যায় ছাদের কাছে। কেউ বলে ওপরে একটা পুরনো পড়ার ঘর ছিল একসময়, যেটা নাকি বন্ধ করে দেওয়া হয়েছে বহু বছর আগে। আমি কি করব বুঝতে পারছিলাম না, কিন্তু আমার কৌতূহল জয় করল ভয়কে। আমি ধীরে ধীরে উপরের দিকে উঠতে লাগলাম। রাত 12:15। সিঁড়ি করকর করছে আমার পায়ের শব্দে। সবার নিচে একটা ধাতব বোর্ডে লেখা, রেস্ট্রিক্টেড এরিয়া, নো অ্যাক্সেস আফটার 1947। মানে স্বাধীনতার পর থেকেই কেউ এখানে যায়নি। দরজাটা ঠেলতেই এক ধাক্কায় খুলে গেল। ভেতরে গিয়ে দেখি একটা টেবিল, চেয়ার, আর চারপাশে হাজার হাজার পুরনো বই। কিন্তু সবচেয়ে অদ্ভুত জিনিসটা ছিল ঘরের মধ্যে মাঝখানে একটা পুরনো বৃত্ত আঁকা, কালো কালি দিয়ে।